আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনভেস্টমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব কোথায় বিনিয়োগ বেশি লাভজনক। প্রথমে আমরা জানব বিনিয়োগের ধরন কয়টি ও কী কী। সাধারণত বিনিয়োগ তিন ধরনের হয়ে থাকে। এক, স্বল্প মেয়াদী বিনিয়োগ বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। দুই, মধ্যমেয়াদী বিনিয়োগ বা মিড টার্ম ইনভেস্টমেন্ট। তিন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা লং টার্ম ইনভেস্টমেন্ট। স্বল্প মেয়াদী বিনিয়োগ বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, যা 6 মাস থেকে 1 বছর সময়কে বোঝানো হয়। মধ্যমেয়াদের বিনিয়োগ বা মিড টার্ম ইনভেস্টমেন্ট, যা 3 থেকে 5 বছর সময়কে বোঝানো হয়। দীর্ঘমেয়াদের বিনিয়োগ বা লং টার্ম ইনভেস্টমেন্ট, যা 10 থেকে 15 বছরের অধিক সময়কে বোঝানো হয়। সাধারণত 6 মাস থেকে 1 বছরের বিনিয়োগে তেমন লাভবান হওয়া যায় না। লাভ বা ক্ষতি যে কোনোটাই হতে পারে। সর্বনিম্ন বিনিয়োগ 3 থেকে 5 বছরের জন্য করা উচিত। এখন আমরা জানবো দেশে কোথায় বিনিয়োগ করা যায়। দেশে বিনিয়োগের জনপ্রিয় ক্ষেত্রগুলো হচ্ছে: 1, ব্যাংক ডিপোজিট। 2, স্বর্ণ বা গোল্ড। 3, বন্ড বা সঞ্চয়পত্র। 4, জমি ক্রয়। 5, পুঁজিবাজার ইত্যাদি। আজকে আমরা আলোচনা করব মিস্টার ক 1 লক্ষ টাকা 15 বছর জন্য বিনিয়োগ করে সবগুলো খাত থেকে কেমন লাভবান হলেন। 15 বছর সময় বলতে এখানে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে। এখন আমরা আলোচনা করব ব্যাংক ডিপোজিট। মিস্টার ক 2009 সালে 1 লক্ষ টাকা ব্যাংকে ডিপোজিট করেন। ইন্টারেস্ট রেট 8% হলে প্রতি বছরে 8,000 টাকা আসে। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সুদের হার ছিল 6.9%। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশে ইনফ্লেশন রেট বেড়ে যায়। ইনফ্লেশন রেট বাড়ার কারণে এবং বাংলাদেশের ব্যাংকের তারল্য কমার কারণে বাংলাদেশ ব্যাংক আগের নীতি থেকে সরে আসে। সেই হিসেবে বাংলাদেশ ব্যাংক স্বাধীনতা দিয়ে দেয়। কিন্তু বর্তমানে খারাপ ব্যাংকগুলো এখনও 12%-এর অধিক হারে ডিপোজিট সংগ্রহ করছে এবং ভালো ব্যাংকগুলো এখনও 8% হারে ডিপোজিট সংগ্রহ করছে। তাই আমরা ধরে নিলাম 8% হারেই উনি প্রতি বছর মুনাফা করেন। সেই হিসেবে আসলে 15 বছরে উনি 1,20,000 টাকা ইনকাম করেন, যা মোট টাকার 1.5 গুণেরও কম। এখন আমরা দেখব উনি স্বর্ণে বিনিয়োগ করে কেমন লাভবান হলেন। মিস্টার কো 2009 সালে 1 লক্ষ টাকা স্বর্ণে বিনিয়োগ করেন। 2009 সালে স্বর্ণের দাম ছিল 22 ক্যারেট ভরি প্রতি 26,331 টাকা। ধরে নিলাম উনি 1 লক্ষ টাকার 4 ভরি স্বর্ণ কিনতে পারলেন। বর্তমানে স্বর্ণের দাম 22 ক্যারেট ভরি প্রতি 1,10,000 টাকা প্লাস। সেই হিসেবে বর্তমান বাজার মূল্য 4,40,000 প্লাস, মোট টাকার প্রায় 4.5 গুণ। এখন আমরা দেখব উনি বন্ডে বা সঞ্চয়পত্র বিনিয়োগ করে কেমন লাভবান হলেন। মিস্টার ক 2009 সালে 1 লক্ষ টাকা বন্ডে বিনিয়োগ করেন। বন্ডের সুদের হার 12%, বছরে 12,000 টাকা। সেই হিসেবে 15 বছরে আসে 1,80,000 টাকা, যা মোট টাকার প্রায় দ্বিগুণ। কিন্তু আমরা এখন জানি 20 বছরের বন্ডের সুদের হার 12.75%। কিন্তু উনি যেহেতু 5 বছর মেয়াদে 3 বার বিনিয়োগ করেন, সেই হিসেবে 12% আমরা ধরলাম। এখন আমরা দেখব জমি ক্রয় করে উনি কেমন লাভবান হলেন। আমরা জানি জমিতে সাধারণত দুই ধরনের বিনিয়োগ হয়ে থাকে: এক, জমি কিনে লাভে বিক্রি করে দেওয়া। দুই, জমিতে কোনো স্থাপনা তৈরি করে ভাড়া দেওয়া। উক্ত দুই ধরনের বিনিয়োগ ব্যয়বহুল, তার জন্য মূলধন বেশি পরিমাণে লাগে। জমিতে বিনিয়োগ নিয়ে আমরা অন্য ভিডিওতে ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখব উনি পুঁজিবাজারে বিনিয়োগ করে কেমন লাভবান হলেন। মিস্টার ক 2009 সালে পুঁজিবাজারে 1 লক্ষ টাকা শেয়ার কিনেন। 2009 সালের দিকে মেরিকো শেয়ারের দাম ছিল 300 টাকা বা 316 টাকার আশেপাশে। সেই হিসেবে আমরা ধরে নিলাম তিনি মেরিকো শেয়ার কিনলেন। মোট শেয়ার পাবেন 1 লক্ষ টাকার 333টি, 300 টাকা ধরে, কিন্তু আমরা ধরি 330টি। 22 আগস্ট 2024 তারিখে মেরিকোর একটি শেয়ারের মূল্য ছিল 2,492 টাকা। ধরে নিলাম আমরা 2,500 টাকা। সেই হিসেবে বর্তমান মূল্য 2,500 ইন্টু 330 সমান 7,50,000 টাকা, যা মোট বিনিয়োগের 7.5 গুণ। মেরিকো শেয়ারটি 2009 সাল থেকে বিনিয়োগকারীদের আয় থেকে লভ্যাংশ বা ডিভিডেন্ড দিয়ে আসছে। আমরা শেষ 6 বছরের লভ্যাংশ বা ডিভিডেন্ড ইতিহাস জানব। 2020 সালে 95 টাকা পার শেয়ারের ডিভিডেন্ড প্রদান করেন। 330টি শেয়ারের বিপরীতে 31,350 টাকা আসে। 2021 সালে 90 টাকা পার শেয়ারে ডিভিডেন্ড প্রদান করেন এবং 330টি শেয়ারের বিপরীতে 29,700 টাকা আসে। 2022 সালে 80 টাকা পার শেয়ারে ডিভিডেন্ড প্রদান করেন। 330টি শেয়ারের বিপরীতে 26,400 টাকা আসে। 2023 সালে 75 টাকা পার শেয়ারে ডিভিডেন্ড প্রদান করেন। 330টি শেয়ারের বিপরীতে 24,450 টাকা আসে। 2024 সালে 20 টাকা পার শেয়ারে ডিভিডেন্ড প্রদান করেন। 330টি শেয়ারের বিপরীতে 6,600 টাকা আসে। 2023-24 অর্থ বছরের কম ডিভিডেন্ড দেওয়ার একমাত্র কারণ ছিল বাংলাদেশ ব্যাংকের ডলার সংকট। সে কারণে সবগুলো মাল্টি ন্যাশনাল
2023-24 অর্থ বছরে কম ডিভিডেন্ড দিয়েছে। আমরা সবাই জানি মেরিকোর এপ্রিলে অর্থবছর শুরু হয়ে মার্চে অর্থবছর শেষ হয়। যেমন 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের মার্চ পর্যন্ত তাদের অর্থবছর পূর্ণ হবে। কোম্পানিটি বর্তমানে 2025 অর্থবছর চলতেছে। 2024 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রথম কোয়ার্টারের আয়ের উপর ভিত্তি করে 100 টাকা ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসেবে 330টি শেয়ারের বিপরীতে 33,000 টাকা আসে। 31শে মার্চ 2025 কোম্পানিটির অর্থবছর শেষ হবে। বাকি 3 কোয়ার্টারে কোম্পানিটি ডিভিডেন্ড দিতে পারে, কিন্তু আমরা ধরে নিলাম এক বছরের জন্য 100 টাকায় ডিভিডেন্ড দিয়েছে। যদিও কোম্পানিটি 2009 সাল থেকে ডিভিডেন্ড দিয়ে আসছে, কিন্তু আমরা যেহেতু শেষ 6 বছরের লভ্যাংশের হিসাব করলাম, এখন আমরা জানবো শেষ 6 বছরে কত টাকা আসে। শেষ 6 বছরে মোট 1,51,800 টাকা আসে। শুধুমাত্র শেষ 6 বছরের লভ্যাংশ আসে মোট টাকার 1.5 গুণ। 2009 সাল থেকে হিসাব করলে আরও বেশি আসবে। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন কোথায় বিনিয়োগ বেশি লাভজনক। যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করুন। এই ভিডিওতে শুধুমাত্র মেরিকো শেয়ারটি নিয়ে আলোচনা করা হয়েছে, কাউকে বাই বা সেল করতে নির্দেশ দেওয়া হয়নি।